আপনাদেরকে একটা ইন্ডিয়ান কুত্তার বাচ্চার সাথে পরিচয় করে দেব। ইন্ডিয়া নাকি পানি ছাড়ে নাই, কিন্তু দেখেন এই কুত্তার বাচ্চা নিজে ভিডিও লাইভের মাধ্যমে দেখাচ্ছে যে এরা কিভাবে পানি ছাড়ছে। তো এই কুত্তার বাচ্চা এই কাজটা দেখা ভাই বিশ্বাস করেন মাথার পুরো রক্ত উঠে গেছে। একটু ভিডিওতে আপনাদেরকে দেখায় যে এই কি কাজ করছে। বাংলাদেশি তোরা কিতা কইছস? তোরা ভারতের সেভেন সিস্টার দল করবে? এ হাইসা হাইসা বলতেছে যে আমরা ভারতের সেভেন সিস্টার দখল করবো কিনা। এ হয়তো ভুলে গেছে যে বাবরকে রিলিজ করা হয়েছে, সেভেন সিস্টার দখল এবার করেই ছাড়বে। কারণ তোরা এবার যা দেখাইছস সেভেন সিস্টার, এবার কিন্তু আর কিছুই বললাম না। তারপরে দেখেন তোরা আতাবে বুটকি বাইরে বাল দুঃখ পাক চিরকাল ভাল লোকে তার বাপ বাংলাদেশি তার বুটকি দেখলো না। এ মানে একটু হাসতেছে বেশি, কারণ এ এখন তো জানে না যে বাংলাদেশিরা কি করতে পারে, বাংলাদেশিরা কি এখন তো এর আইডিয়া নাই, এই জন্য এ এতটা হাসতেছে। কথায় আছে না যে কুত্তাল্লার জীবনে সোজা হয় না, ঠিক এর বেলাও সেটাই। তোরা আগে নিজের দেশটারে বাঁচা, পাকিস্তানরে জল দেওয়া বন্ধ করে দিছি, তাহলে এরা শেষ। এ বলতেছে পাকিস্তানিদের জল দেওয়া বন্ধ করে দিছে। এ বলতেছে যে বাংলাদেশের নিজের দেশকে বাঁচা, বাংলাদেশের প্রতিটা মানুষ নিজের দেশকে বাঁচানোর জন্য সর্বক্ষেত্রে সর্বোচ্চ দিয়ে নিজের দেশকে বাঁচাবে। আর পাকিস্তান কিন্তু এখন আমাদেরই ভাই। এইটুক মনে রাখো, দুই সাইডে চাপ দিলে কিন্তু টিকতে পারবে না। আর তোরা রে জল দিয়া ধরে মাইরালাম। পাকিস্তানিরা পানি না দিয়ে পাকিস্তানিকে মারতেছে, আর আমাদেরকে পানি দিয়ে মারতেছে। এর বক্তব্য এটাই বোঝা যাইতেছে। তোরা কি দেখি সেভেন সিস্টার রে তোরা দল করবে? শুন, সেভেন সিস্টার আইব পরে, আগে ত্রিপুরার চাকমাগাড়ের বানাকে দেখ কই দে। এ হলো ত্রিপুরার বাঁধের যে ভিডিওটা করছে, হ্যাঁ ওইখান থেকে পানিটা ছাড়ছে। তো ইনি বলতেছে যে সেভেন সিস্টার পরে দখল করবে, আগে বাংলাদেশ বাঁচা। তো বাংলাদেশ তো আজ না হয় কাল আমরা ঠিকই বাঁচাই নিব, কিন্তু তোরা সেভেন সিস্টার কীভাবে বাঁচাবি সেইটা তোরা চিন্তা কর। কারণ বাংলাদেশকে যতটুক চেষ্টা আমরা করে বাঁচাবই, হ্যাঁ নিজের সর্বোচ্চ দেওয়া হলো বাংলাদেশকে বাঁচাবো। আর প্রবাসীরা কিন্তু বাংলাদেশের পাশে আছে, এইটুক মনে রাখবি। প্রায় 2 কোটি বাংলাদেশি প্রবাসী দেশের বাইরে আছে। খালি একটু চীনাদের সাথে কন্ট্যাক্ট করতে দে, তোদের সেভেন স্টার তো দখল করবেই। ভাই বিশ্বাস করেন এর এই হাসি দেখা আমার মানে রিসেন্টলি মানে মাথায় রক্ত উঠা যাইতেছে যে একটা কুত্তার বাচ্চা কিভাবে এরকম হাসে। হ্যাঁ ভাই, কুত্তা বললো এরে মানে কুত্তার অপমান করা হবে, কারণ কুত্তার ভিতর মানবতা আছে, এর ভিতর তো সেইটাও নাই। এ হলো ত্রিপুরা চাকমার বানটা ছাড়ছে, সেখান থেকেই মেবি পানিটা বেশি ছাড়া হয়েছে। তো এইটা আবার ভিডিও করে ছাড়ছে। আর ভারত বলতেছে যে তারা পানি ছাড়ে নাই, তাদের ওইখান থেকে বৃষ্টির মাধ্যমে পানি উতরে পড়তেছে, যার কারণে তারা হয়তো পানির সাথে বাদ এরকম একটা কথা বলছে ভারত। আর দুইটা তোরা শেষ কুমিল্লা চট্টগ্রাম তোর বিল শেষ, আগে তোরা নিজের দেশটারে বাঁচা। আমরা যুদ্ধ করতাম না, কিচ্ছু করতাম না, তোরা রে জল দিয়ে মেরে নাম বাংলাদেশি। এ বলতেছে এ যুদ্ধ করবে না, কিচ্ছু করবে না, আমাদেরকে জল দিয়ে মেরে ফেলবে। বাঙালি জাতি সেই কবে থেকেই তো এই পানি বন্যার খেলা খেলতেছে প্রতি বছরই। হ্যাঁ, সো কি করতে পারছস তোরা? তোরা কি বাঙালি জাতিকে দমিয়ে রাখতে পারছস? পারস নাই। বাঙালি জাতি দমানো লোক না। তোরা আগে নিজের উঠ কিনবি গন্ধ শুন, তোরা জল দিয়ে মারার লাগবে। এদিকে চা চল আমার লগে, এদিকে এদের দেখে কার্টুন মনে হইতেছে। হ্যাঁ, এদের মিয়া যে ভিডিও বানায় আমার মূল্যবান সময়টাই মনে হয় আমি নষ্ট করছি। এবার সরকারে কমো বাংলাদেশি সরকারে কমো ব্রিজের বান্ডি তুললে দিত তোরা ওই কেয়ার দেখ কিরম না লাগে। কাহা তুমি ব্রিজের বান্ডা তুললে দাও, বাংলাদেশ 22 টাকা। এই শালা হ্যাঁ আরেকজনকে সাথে নিয়ে বলতেছে যে বানটা খুইলা দাও।
এ তো বান খুইলেই দিছে, এ আর খোলার বাকি রাখছে কি? হ্যাঁ, সো এদের কথা আমি একটাই বলবো, এরা পুরো মানে হিজড়া আর ভারতের ভিতর কোনো মানে পার্থক্য নাই, দুইটাই সমান। কিছু হইলেই খুইলা দাও, কিছু হইলেই খুইলা দেয়। মানে কি বলবো, এরা হিজড়ার ভিতর যে কোনো পার্থক্য নাই, এরা আবারও সেটা প্রমাণ করে দিল। এবার শেষ করার কাম ফিনিশ হয়ে দেবো গা। আর কইবে নি 7 সিস্টার লাগে তোরার হাড় আনাছে। হে এর এর লগের লোককে বলতেছে বান খুইলা দাও, বাংলাদেশ ভাইসা যাবে গা। ওই আবার বলতেছে মানে বাংলাদেশ কিন্তু ভাইসা যাবে। বাংলাদেশ তো ভাইসা গেছে, কিন্তু বাংলাদেশ দেখছোস কিভাবে সার্ভাইভ করতেছে। তোদের দেশে পানি হলে তো তোরা সেটাও পারবি না। তোরাই আবার মানে বিভিন্ন দেখতেছি, হ্যাঁ, তোদের গৌমূত্র না কি, হ্যাঁ, আমাদের দেশের গরুগুলো ভাইসা দিতেছে, তোরা আবার সেগুলো নিয়ে স্যাড পোস্ট দিতেছোস যে সরি, হ্যাঁ, তোমাদের কথা আমার মনে ছিল না। হ্যাঁ, তো তোরা তোদের নিজেদের ধর্মই তোদের ঠিক নাই, তোরা কি দিয়ে কি করবি? হ্যাঁ, তো তোদের কথা আর কি কি বলবো ভাই? হ্যাঁ, তোদের নিয়ে কোনো কিছু বলার নাই। তোরা তো কিছু হলেই পারো শুধু খুইলা দিতে, আর তো কিছুই পারস না। আর খোলাখুলি তোদের বন্ধ করতেছি, তোদের আর বেশি দিন খোলা লাগবে না। হ্যাঁ, এখন তোরা খুললেও কোনো লাভ হবে না, ওয়েট কর খালি। এই আর বাংলাদেশ খালি এই খারাপ সময়টা যাইতে দে, একবার কাটতে দে, তারপর দেখ তোদের বিরুদ্ধে কি করা হয়। আর সকল ভাই বোনদের বলতেছি, যারা এই ভিডিওটি দেখতেছেন, ভারতীয় সকল পণ্য এবং ভারতীয় সব কিছু ভাই বয়কট করুন। টিভি চ্যানেল হোক, পণ্য হোক, সব কিছু বয়কট করুন। কারণ যেভাবে ইসরায়েলি পণ্য আমরা বয়কট করে দেখিয়ে দিয়েছি, ঠিক সেইভাবে আমরা ভারতীয় সকল পণ্য এবং ভারতীয় যত টিভি চ্যানেল আছে এগুলোকে বয়কট করে আমরা আবারও দেখিয়ে দেবো যে আমরা কি করতে পারি। সো আজকের ভিডিওটা এতটুকু ছিল। ভিডিওটা শেয়ার করে আপনার ভাই বোন এবং আদার্স মানুষকে দেখার সুযোগ করে দেন। তো আল্লাহ হাফেজ। আমি একজন প্রবাসী, ইতালি মিলান থেকে নাইম খান বলছিলাম।